শুধুমাত্র নফল সালাত আদায় করতে নিষেধ করা হয়েছে। বাকি এই সময় সেজদাতুল শুকর যেটি, এটি কিন্তু সালাত নয়, এটা শুধুমাত্র সেজদা। আমাদের হাতে একটি ইমেল, যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক, এটা চাঁপাই নবাবগঞ্জের ইমেল, লিখেছেন নামাজের যে নিষিদ্ধ সময়গুলো রয়েছে সে সময়ে শুকরানা সেজদা আদায় করা যাবে কি? ধন্যবাদ এই ভাইকে, আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে প্রশ্ন করেছেন। সালাতের যে নিষিদ্ধ সময় রয়েছে, এই নিষিদ্ধ সময়ে সাজদাতুল শুকর বা শুকরানা সিজদা দেওয়া যাবে কিনা? হ্যাঁ, দিতে পারবেন। এই সময় শুধুমাত্র নফল সালাত আদায় করতে নিষেধ করা হয়েছে। বাকি এই সময় সাজদাতুল শুকর যেটি, এটি কিন্তু সালাত নয়, এটা শুধুমাত্র সিজদা, শুধুমাত্র সিজদা। শুধুমাত্র সেজদা হওয়ার কারণে এই সিজদা আপনি আদায় করতে পারবেন, সালাতের আওতাভুক্ত নয়। শুধুমাত্র সিজদা দিয়ে আল্লাহ সন্তুষ্টির জন্য অথবা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার জন্য এই কাজটি শুধু সাজদাতুল লিশুকরি, এখানে মা'না সালাতের যে অর্থ সেটা নেই। সুতরাং এটি আদায় করতে কোনো ধরনের বাধা নেই, আপনি করতে পারবেন। তবে একেবারেই সূর্য উদিত হচ্ছে, একেবারেই সূর্য ডুবে যাচ্ছে এই সময় সেজদা দেওয়ার ব্যাপারে, যেহেতু এই সময় অন্যরা একটা বিশেষ কালচারের অনুসারী যারা আছে তারা সূর্যের পূজা করে, এই জন্য আলেমরা যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা নিষেধ করেছেন, আবার শয়তানের পূজারী যারা আছে তারাও এই সময় পূজা করে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সূর্য উদয় এবং অস্তের সময় তোমরা ইবাদত করবে না, এই ইবাদত করবে না, সালাত আদায় করবে না। ফলে এই সময় যদি হয় একেবারে হুবহু সূর্য অস্ত যাচ্ছে, তাহলে সেজদাতুল শুকর ডিলে করবেন, সূর্য অস্ত যাওয়ার পরে দিবেন, সামান্য কয়েক মিনিট, অল্প কিছুক্ষণ সময়, অথবা সূর্য উদিত হওয়ার পর দিবেন। কিন্তু এই দুই সময় ছাড়া আর বাকি সময়গুলোতে আপনি সেজদাতুল শুকর দিতে পারবেন, আপনার জন্য সেটি জায়েজ রয়েছে, না জায়েজ নয়। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন আব্দুল মোতালেব ময়মনসিংহ থেকে, লিখেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ ইতিপূর্বে আমার প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। আল্লাহ আপনাদের শান্তিতে রাখুন। আরও কয়েকটি প্রশ্ন দিলাম, আশা করি উত্তর দিয়ে দেশ ও জাতির কল্যাণ করবেন। আমরা তো ভাই কল্যাণের পথে থাকতে চাই, আপনারা সহযোগিতা করবেন আশা করি জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করে। আপনি আজকে অনেকগুলো ছোট ছোট প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, কোন আমল করলে জ্ঞান বৃদ্ধি পায়? জ্ঞান বৃদ্ধি পাওয়ার জন্য অনেকগুলো আমলই রয়েছে। তার মধ্যে সবচেয়ে বড় আমল যেটি, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতা থেকে বিরত থাকা। আল্লাহ তাআলার অবাধ্যতা, গুনাহের কাজ, অপরাধের কাজ, অন্যায়ের কাজ, এগুলো থেকে বিরত থাকা জ্ঞান বৃদ্ধি পাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ একটি কারণ, বরং এটাই মূলত মানুষের জ্ঞানকে বৃদ্ধি করে। দ্বিতীয় নম্বর যে বিষয়টি জ্ঞান বৃদ্ধি পাওয়ার জন্য, সেটা হলো সময় কাজে লাগানো এবং অলসতা পরিহার করা। সময়কে বেকার বেহুদা কাজে ব্যয় করলে সে ব্যক্তি ক্ষতিগ্রস্ত, তার জ্ঞান বৃদ্ধি পাবে না, জ্ঞান বৃদ্ধি হয় না। এই জন্য তিনি সময়কে কাজে লাগানোর জন্য চেষ্টা করবেন এবং চেষ্টা করবেন যেন অলসতা থেকে নিজেকে বিরত রাখতে পারেন। মানে এই কাজে মূলত অলস ব্যক্তির কোনো স্থান নেই, জ্ঞানের কাজে অলস ব্যক্তির কোনো স্থান নেই। সেই ক্ষেত্রে অলসতা থেকে যত দূরে থাকবেন তত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এই জ্ঞানের এই যে নিয়ামত, এই নিয়ামত দিবেন। আরেকটি বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন আল্লাহ তাআলার তাকওয়া যত বেশি আল্লাহর বান্দা অর্জন করতে পারবে, তাকওয়ার পথকে যত বেশি সে অবলম্বন করতে পারবে, আঁকড়ে ধরতে পারবে, তত বেশি জ্ঞানের উন্মুক্ত দিকগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য উন্মুক্ত করে দেবেন। সেগুলো তার জন্য ওয়াত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ, সূরা বাকারার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা আল্লাহ তাআলার তাকওয়াকে অবলম্বন করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জ্ঞান দিবেন, জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে। আরেকটি হচ্ছে আল্লাহ তাআলার কাছে দোয়া করা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে শিক্ষা দিয়েছেন ওয়াকুর রাব্বি জিদনি ইলমা, আপনি বলুন
রব্বি জিদনি ইলমা, হে আমার রব আপনি আমার জ্ঞান বৃদ্ধি করে দিন। সুতরাং জ্ঞান বৃদ্ধির জন্য আল্লাহর কাছে চাইতে হবে। এখন আপনি শুধু নিজের প্রচেষ্টা থাকলে চলবে না, জ্ঞান বৃদ্ধির জন্য আপনার কাজ হচ্ছে যেটা আপনি আল্লাহর কাছেও চাইবেন, জ্ঞান বৃদ্ধির জন্য আপনার কাছে। জ্ঞান বৃদ্ধির সর্বশেষ যে পয়েন্টটি আলোচনা করব সেটা হচ্ছে জ্ঞান মূলত জ্ঞানের সাথে আমল, এটি যুক্ত বিষয়। যদি কোনো ব্যক্তি জ্ঞান অর্জনও করে, তার জ্ঞান যদি আমল সমৃদ্ধ না হয় বা আমল এর সাথে যুক্ত না হয়, তাহলে এই জ্ঞান জ্ঞান হিসেবে থাকে না। এটি জ্ঞান মানে গোল্লাছুট হয়ে জ্ঞানের যায়, সাথে আমল যুক্ত হারিয়ে না যায়। হলে এক্ষেত্রে প্রবৃদ্ধি ঘটবে না। না, কোনো প্রবৃদ্ধি হবে না। না, কারণ হচ্ছে মানে ব্যবসা না হলে যেমন লাভ হয় না, জ্ঞান তো আমলের জন্য। হ্যাঁ না, ব্যবসা না হলে যেমন লাভ হয় না, ঠিক ইলম অর্জন করলে এটা হচ্ছে পুঁজি। তো পুঁজি যদি আপনি কাজে না লাগান, আমল না করেন, আমল না করেন, তাহলে এটি বৃদ্ধি পাবে না। এই জন্য অবশ্যই এই কাজটি করতে হবে। এটি হচ্ছে জ্ঞান বৃদ্ধির কিছু পদ্ধতি, যেগুলো আমরা আমাদের ওলামায়ে কেরামদের বক্তব্য থেকে তুলে ধরেছি, চেষ্টা করেছি সেই কথাগুলো বলার জন্য। এই জন্য বোধহয় বলা হয় ওই জ্ঞানী ব্যক্তি প্রকৃত আলেম যিনি আমলও করেন। জি, জ্ঞানী ব্যক্তির না, আমল ছাড়া কাউকে জ্ঞানী বলা যায় না, আলেমও বলা যাবে, আলেম বলা যাবে না।